পুলিশের বিরুদ্ধে কুকথার অভিযোগ, সুকান্তর বিরুদ্ধে এফআইআর হলো বটতলা থানায়। সুকান্তর বিরুদ্ধে কুকথার অভিযোগে আমরা দেখিয়েছি যে জি24 ঘন্টায় সুকান্ত মজুমদার পুলিশ প্রশাসন সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল দিনভর লাগাতার তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া সাইটে আক্রমণ করেছেন। আর এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ হয়েছে। আর এফআইআর এর ভিত্তিতে সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শুনুন। এই আমার এই মন্তব্যটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, তারা মিথ্যে প্রচার করছে। আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ, রেড লাইট এরিয়ার মহিলাদের তাও একটা নীতি থাকে, তাদের একটা নিয়মাবলী থাকে। পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকেও বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে। সেদিন আমি সেই কথা বলেছিলাম, আজও সেই কথা বলছি। এই বক্তব্য মহিলাদের বিরুদ্ধে নয়, এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে এই বক্তব্য, এবং এই বক্তব্য আমি 100% সহমত, এবং পুলিশকে এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। আগের বক্তব্যে অনড় সুকান্ত মজুমদার, কিন্তু সুকান্ত মজুমদারের যে বক্তব্যকে কেন্দ্র করে এই এফআইআর করা হয়েছে সেই বক্তব্যে জি24 ঘন্টায় একটি প্রতিক্রিয়া নেওয়ার সময় সুকান্ত মজুমদার ঠিক কি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর শুনুন। বাংলার আইন ব্যবস্থাকে তো এটা তো রেড লাইট এরিয়ার সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে। রেড লাইট এরিয়ার সেক্স ওয়ার্কাররা এর থেকে ভালো হয়, এটা নীতি থাকে। এটা কোনো নীতি নেই, যেতে দেবে না বলছে। কেন যেতে দেবেন না? কারণ ভাবতে পারেন এটা কতটা মেগালোম্যানিয়াক অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী ওনার পাশের বাড়িতে যেতে পারবে না। ওনার এমন সিকিউরিটির থ্রেট যে সুকান্ত মজুমদার গিয়ে মনে হয় আত্মঘাতী হামলা করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।